প্রেসার করে স্ক্র্যাপ করতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা তো 2-3টা স্পট দিব, গ্রিন দিব, তাই না? 2-3টা নিয়ে ওই ব্ল্যাক স্পট থেকে এরকম স্ক্র্যাপিং করবেন। স্ক্র্যাপিং করলে কি হবে, ওই যে উপরের খোসা থেকে প্যাথোজেনটা এই গ্লিসারিনের গায়ে আসবে। এই যে এরকম করে স্ক্র্যাপ করবেন, একটু ভালো করে করবেন, ঠিক আছে? মিনিমাম কয়টা নিতে হবে? 2-3টা করে নিয়ে করবেন, কারণ আপনি 2-3টার জন্য আলাদা 3টা স্লাইড করবেন, যাতে এক স্লাইডই আপনি পান, এর জন্যই। হ্যাঁ, এই যে পরে এইভাবে টান দিয়ে যখন একটা সাইড কভার হয়ে যাবে পরে ছেড়ে দিবেন। শুধু এটা স্ক্র্যাপিং করতে হবে, আর কিছুই করতে হবে না, ঠিক আছে? এইখান থেকে যে গোল গোল ব্রাউন কালারের অংশ থেকে টিস্যুগুলোকে আমরা পিক করে নিব। কিসের মাধ্যমে? এটা হচ্ছে, এটাতেও গ্লিসারিন লাগবে, যে এটাতে এই নিউজ করছি, এটা আলাদা একটা, ঠিক আছে? এই যে এখান থেকে আমরা হচ্ছে লিফে, তো এই যে লিফে গ্রিনগুলো আছে না, এখানে ফরসেপের মাধ্যমে আমরা কি করবো, এই যে পিক করে নেব, ঠিক আছে? ডার্ক অংশটা, গাঢ় অংশটা, ঠিক আছে? হ্যাঁ, 2-3টা নিব যাতে একবারে চলে আসে, বারবার করার সময় নাই, ঠিক আছে? আপনারা মাত্র 30 মিনিট সময় পাবেন জবের জন্য। এখন এখানে এই যে দিলাম, এখানে কি ইয়াগুলাতে বের হয়ে গেছে, কর্নিয়া বের হয়েছে, এই জন্য কি হবে, এই যে নিরিবিলি দিয়ে এই যে এরকম করতে হবে, নরম করে চিরতে হবে। আপনি কি করেন, এরকম করলে বডি কেটে যাবে, দেখতে পাচ্ছেন না? 2 ভাগে দেখাইলে ভালো, আপনি বিছান তাহলে দেখতে পাবেন। হ্যাঁ, একটু বড় করেন। এই যে এরকম করে করে পিক করে নেওয়ার পরে অল্প অল্প করে ছিঁড়বেন। এই যে এরকম করা যাবে না, তাহলে বডি কেটে যাবে, বুঝছেন না? হ্যাঁ, 2-3 ভাগ করবেন। পরে এই যে ছিঁড়লাম, যে ওই ছেঁড়ার সময় বের হয়ে জেলে গায়ে লেগে আছে, এরপরে আর হচ্ছে আমাদের টিস্যুগুলো সরাই ফেলতে হবে, নাহলে কি মাইক্রোস্কোপে শুধু ডেব্রিজ দেখা যাবে, কর্নিয়া দেখা যাবে না, ঠিক আছে? এভাবে টান দিয়ে কভার স্লিপ রেখে দিবেন। যদি গ্লিসারিন কম হয়, অ্যাকচুয়ালি এখানে কিছুই পাওয়া যাবে না বলছে। কোথায় পাওয়া যাবে না?